আমি আজকে কথা বলছি হলো আজকে 5 আগস্ট। এই 5 আগস্ট এমন একটি বিশেষ দিন, যে বিশেষ দিন আমরা সবাই মনে রেখেছি, কারণ বাংলাদেশে একটা অভাবনীয় ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি হলো 16 বছরের স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিল ছাত্র জনতার আন্দোলনের মুখে। এই যে একজন স্বৈরাচার মিথ্যার উপর টিকে ছিল, এই যে একজন স্বৈরাচার দেশের মানুষের উপর নির্যাতন করে, দেশের সাধারণ মানুষকে কষ্টে রেখে, দেশের রাজনীতিবিদদের নেতাকর্মীদের নির্যাতন করে, জেলখানায় ভরে আয়নাঘরে রেখে এই যে একটা স্বৈরাচার টিকিয়ে রাখা হয়েছিল, এটা বিশ্ব ইতিহাসে একটা নজিরবিহীন কালো অধ্যায় হয়ে থাকবে। বাংলাদেশ বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছিল, এই যে দানবকে যদি না সারানো যায়, তাহলে এই জাতির কপালে আরো ঘোর অমানিসা অপেক্ষা করছে। এজন্য ছাত্র জনতা আন্দোলনে নেমেছিল। এমনকি এই আন্দোলন যে সফল হবে তা কখনোই ভাবা যায়নি। এমনকি 3 আগস্ট, 4 আগস্ট আসার পরেও এদেশের মানুষ কল্পনাই করতে পারেনি যে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাবে, কারণ সে তার চারপাশে যে শক্তিশালী বলয় তৈরি করেছিল, এই বলয় ভেদ করে কোনো আন্দোলন সফলতা লাভ করবে, এই আকাঙ্ক্ষাও এদেশের জনগণ ভুলে গেছিল। যাই হোক, 3 তারিখ গেল, 4 আগস্ট আন্দোলন ছিল তুঙ্গে। তখনও মানুষের উপর গুলি হচ্ছে, রাস্তায় রাস্তায় গুলিবিদ্ধ লাশ, হাসপাতালে জায়গা নেই, মানুষের আহাজারি, আর্তনাদ, দিকে দিকে পুলিশের গুলি, চারদিকে হত্যা, লাশ, রাহাজানি, এক ভয়ার্ত পরিবেশ তৈরি হয়েছিল। সেই 5 আগস্ট, সেই 5 আগস্ট অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের ডাকে গোটা বাংলাদেশ থেকে নেমে এলো দলে দলে মানুষ। রাজধানীর রাজপথ ছেয়ে গেল মানুষে পদচারে, সাধারণ মানুষের পদকম্পনে কম্পিত হলো ঢাকার রাজপথ। অবশেষে ঘোষণা শোনা গেল, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে। এদেশের মানুষের বুকের উপর চেপে বসা 16 বছরের চেপে বসা এক বিশাল পাথর যেন নেমে গেল। মানুষের মনে ফিরে এলো স্বস্তি।